হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমাদেরকে জানাই শুভ সকালের অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা শুরু করছি। আর সবার প্রথমে তোমাদের দেখাচ্ছি শরবত, বেলের পান্না। বেলের পান্না খেতে কি ভালোই না লাগে, আর খালি পেটে সকালবেলা যদি খাওয়া যায় তার শরীরের পক্ষে খুব উপকারী। আমরা সংসারের চাপে, কাজের চাপে অনেক কিছুই ভুলে যাই। বেলের পান্নাটা করব বলে অনেক দিন থেকে ঠিক করেছি। তো ফ্রিজের মধ্যে ছিল, এই বেলটা খুব ভালো জানো তো। এই পাশের বাড়ি যে দেখতে পারো না তোমরা, উপরে ছাদে কি বিশাল বড় বেল গাছ, শ্যামলদাদের বেল গাছ। বেলের খোলাটা না একদম পাতলা, আর এত সুন্দর না, অন্যরকম টাইপের বেলটা। খেয়ে দেখলাম বেলটা বেশ বড় ধরনের, সাইজটাও বড়। এখন খেয়ে নিই, এরপর তো চা খাবো, তখন আর খাওয়া যাবে না। ওকে এই বেলের শরবতটা দিতে গেলাম ভেতরে। তো ওই ঘুমিয়ে পড়েছিল, ডেকে দিলাম। আর আমি এখানে খেয়ে নিচ্ছি। খেতে খেতে ভাবছি বেলের শরবত আমরা আর কতটা খাবো। বাবা মাকে একটুখানি দিয়ে আসি, ওরা হয়তো চা এখন খায়নি, সেজন্য আর দেরি করলাম না, ও বাড়ির দিকে গেলাম বেলের শরবতটা নিয়ে। বেশিক্ষণ দাঁড়াইনি, বেলের শরবতটা দিয়েই বাড়িতে চলে এলাম। কারণ বেলা হয়ে যাচ্ছে, গোপালকে এখনও ওঠানো হয়নি, সেজন্য ঝাড়টা দিয়ে নিচ্ছি। ঝাড়টা দিয়ে এখন আবার 2-3 দিন হলো, এখন আমি ঘরটা মুছে নিচ্ছি সকালবেলা ঘরটা মুছে নিলে না অনেকটা কাজ সারা হয়ে যায়। দেখো ঝাড় দিয়ে ঘরটা মুছিনি, একেবারে রান্না টান্না করে সেদিনকে তারপরে মুছেছিলাম। কারণ দেখো 8টা বেজে গেছে, এবার একটু পরেই 9টা বেজে যাবে, গোপাল না ওঠালে হয়, সেজন্য তাড়াতাড়ি করে ঝাড় দিচ্ছি। তারপরে আবার ফুল তুলতে হবে, ফুল তুলে রেখে দিই। ফুল তুললে না সুবিধে হয়, প্রচণ্ড রোদ্দুর হয়ে যায় তো তখন আর বেলার দিকে ইচ্ছে করে না, সেই জন্য দাদি ঝাড়টা দিয়ে নিই। আর আমার বর এইদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ওর সকালবেলা উঠলেই কত রকম যে কাজ। এই দেখো ফুলটা নিয়ে ঘরের দিকে যাচ্ছি। অনেক ফুল হয় জানো তো, আমাদের এই ফুলের পার্টনারের মধ্যে একজন নেই, সেজন্যই পরিমাণেও অনেকটা হয়। আর আমি তুলি যেহেতু, 3জনে তো তুলতাম, তার মধ্যে 2জন এখন এই ফুলে পুজো দিচ্ছি। কারণ পাখি গেছে ও দেশের বাড়িতে, ওই বেশিরভাগ সময় ফুল তুলে দেয় আমাদের 2জনের জন্য। কত ফুল হয়েছে দেখেছো, আমাদের বাগানে আবার জবা ফুল হয়েছে, এই যে গোলাপি কালারের জবা, তারপরে লঙ্কা জবা টাইপের থোকা জবা, যেটা খুব সুন্দর লাগে এই ফুল তুলতে, এত ভালো লাগে। আর এখন তো গরমকাল, প্রচুর ফুল। ম্যাডাম সুন্দরী বসে ঘুমোচ্ছে, ওর আর কি চিন্তা, মানে দিনের বেশিরভাগ সময় ও ঘুমোয়। এখানে রুটির সঙ্গে একটুখানি বেগুন ভাজা মনে হলো করে নিই। রুটি দিয়ে আমরা আবার আখের গুড় খেতে ভালোবাসি, তবে মনে হলো থাকবে বেগুন ভাজা করে দিই। আমার বর আবার রুটি দিয়ে বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। আর রুটিগুলো দেখো জলে ধুয়ে রেখেছি যাতে নরম থাকে আর গ্যাস অম্বল না হয়। দূরে গিয়ে খাবে। রুটি দেওয়ার মধ্যে একটা ভাগে রুটি তো আমাদের এই কালুর জন্য দিলাম। সে কালু রুটি মুখে করে নিয়ে এসে ওইদিকে নিয়ে গিয়ে খাচ্ছে। অনেক সময় ও খায় না, কি করে বলো তো, রুটিটা নিয়ে গিয়ে রেখে দেয়, যখন রাত্রেবেলা হয়তো খিদে পেলে তখন রুটিটা বার করে নিয়ে খায়। হ্যাঁ ও ঠিক আছে, খুব ভালো হয়েছে। আর জাতটা খুব ভালো, লেবু ভালো রস, আর এই সময় দরকার। এই তো দিয়ে গেছে। বাড়ি বা মুলাল কাকার বাগানের লেবু, এত সুন্দর লেবুগুলো না, আর লেবুর জাতটা খুব ভালো, অনেক দিন ধরে পুরো একদম ভালো থাকে। অনেক সময় দেখেছি ফ্রিজে পড়ে থাকে 1 মাসেরও বেশি, কিন্তু সেই সেরকমই টাটকা থাকে, মানে জাতটা খুব ভালো আর রসও খুব ভালো। তো এই গরমকালে এই লেবুটাই কাম্য, মানে খুব ভালো যে দিয়ে গেছে। আর এখন বাজারে তো জানো লেবুর যা দাম, লেবু বাবাকে কিছুটা দিলাম আর আমরাও নিলাম, 2জন বাড়ির জন্যই দিয়েছে। মা লেবু খেতে খুব ভালোবাসে, আর মার সঙ্গে খুব ভালো পরিচয় ওনার। এখানে কাঁচকলা সেদ্ধ বসাচ্ছি, কাঁচকলা না 3-4টে ছিল, তা ভাবলাম যে আজকে তো নিরামিষ খাবো, কাঁচকলা কোপ্তাকারিটা করি। আর এইটা খেতে এত সুন্দর হয়েছে, এইভাবে আমি করি। তো পুরোপুরি তোমাদের দেখায়নি, তোমাদের শর্টে দেখাবো বলে আর পুরো দেখালাম না। খুব ভালো কোপ্তাকারিটা হয়েছিল,
যেরমভাবে করে তার থেকে একটু ডিফারেন্ট করেছিলাম, আমি আমার মতো রান্না করতে করতে মনে হলো একটুখানি চা খাই। সকালবেলা চা খাই, কিন্তু আমি খুব মানে ভারী টিফিনটা করি না। ভারী টিফিন করলে কী হয় বলো তো, কাজ করা যায় না, আর এমনি গরমকাল সবসময় যেন ঘুম পায়। তো একটুখানি চা করে নিলাম, চা একটুখানি খেলাম। আর আমার কর্তা আবার বাড়িতে আসলে বলবে যে একটু চা আছে, ও তো খেতে খেতে 4টে বেজে যায়, সেজন্য একটু চা রেখেও দিই টিপটটার মধ্যে। আর আমি করেছিলাম মৌরি বাটা দিয়ে পটল, পটল মাখা মাখা মতো মৌরি বাটা দিয়ে করেছিলাম। সেই টমেটো, আদা, তারপরে মৌরি বাটা, জিরে বাটা দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছে। দুটো তরকারি দারুণ হয়েছিল। আর কোপ্তা কারি তো বললাম, আলু কেটে যেভাবে রান্না করতে করতে সব মোটামুটি রান্না প্রায় হতে চললো। ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর করে দিয়েছি। কত কিছুই যে ইচ্ছে করে বন্ধুরা রান্না করতে, কিন্তু শরীর পারমিট করে না। আমার হাতের রান্না যারা খেয়েছে তারা জানে, কিন্তু একদমই বাড়িয়ে বলছি না বা নিজে অহংকার করছি সেটাও নয়, কিন্তু ওই অইচ্ছে করে। তো আজকে ইচ্ছে আছে একটু অন্য কিছু করার, তো গোপালের জন্য, সেজন্যই আরও। আর আজকে তো এমনি নিরামিষ খাই আমি, সেজন্য আরও সুবিধেও হয়। ইচ্ছে আছে গোপালের জন্য একটা কিছু কেনার, যাতে ওই এইখানে গ্যাসের মধ্যে না করতে হয়, একটু আলাদাভাবে করে দিলাম ওকে, খেলাম। ও খেলাম বলছি, করে দিলাম, ওকে প্রসাদ হিসেবে দিলাম, সেটাই আর কি। তারপরে দেখো ঘর মুছে নিচ্ছি, এই ঘর মোছাটা বাকি আছে, এইটা মুছলে মোটামুটি সব কাজ সারা হয়ে যাবে। শান্ত হয়ে গেছে, তাই তো? এখনো ভোটের কমলো না। দেখো ওইখানে দুধ আছে, ওইখানে রাখা, ওকে দিয়ে দাও তো। সকাল থেকে তেমন কিছু খাইও তো নি। সকালে কোথায় ছিল, কোথায় ছিলিস সকাল থেকে? হ্যাঁ, কোথায় ছিলিস? ঘুমোচ্ছিল। হ্যাঁ, আমার কাছে নেই কিচ্ছু। ওই তো এইদিকে এইদিকে, ওইদিকে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, যা খাবে বলে। তোর এখন একটা বাটি জোগাড় হলো না, কন্টেনারে খেয়ে যাচ্ছিস। এই বাইরে যা, ঠাকুর ঘরে ঢুকছিস কেন? তো বলেছিলাম না গোপালের জন্য আজকে কিছু উন্নত তো করবো, কিন্তু ওই করতে আর পারলাম কোথায়। শুধু কুড়ুনিটা নিয়ে বসলাম, নারকেলটা কুড়তে কুড়তে পারলামই না, মানে অনেকটা প্রেশার দিতে হবে। আর আমার প্রেশার দেওয়া বারণ বলে আমার বর 4টে নারকেলের মালা কুড়েছে। 4টে নারকেল মালা, বুঝতে পেরেছো? অনেকেই কিন্তু পারবে না। তো ও কুড়ে দিয়েছে বলেই এটা সম্ভব হলো, খুবই ভালো করেছে, না হলে করতেই পারতাম না। ইচ্ছে হয়, বললাম না ইচ্ছে হয়, কিন্তু ওই যে শরীর সাথ দেয় না। তো গোপালের জন্য আজকে নাড়ু করব। বেশ নাড়ুটা অন্যভাবে বেশ ভালো হয়েছিল, কর্পূর টর্পূর সব দিয়েছিলাম, আর আমুল দুধ দিয়েছিলাম। আমুল দুধে নাড়ু খুব ভালো হয়। এমনি দুধ দিলে অনেকটা পরিমাণ, যদি এমনি মাদার ডেয়ারি দুধ বা মিল্ক যদি দেওয়া যায়, মিল্ক শেক টাইপের, তার নাড়ুটা আরও ভালো হয়। তো ওই আমার হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই করেছি। অনেক দিন ভেবে যাচ্ছিলাম যে নারকেল অনেকগুলো রয়েছে, একটু নারকেলের নাড়ু করব, কিন্তু এটা আমার ও না হলে সত্যিই হতো না। পুজো দিচ্ছি, আর দেখেছো আমাদের মিন্টুলি সোনা মাঝে মাঝে আসছে আর চলে যাচ্ছে, মানে ওর খিদে পেয়েছে। আর আমি যখন পুজো করি না, ওই ঠাকুরঘরটায় এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে, মানে কখন পুজো শেষ হবে আর ওকে কিছু খেতে দেবো। এইসব তো কিছু আমার বাঘার মধ্যে দেখতাম, ওর খিদে পেলে ও সেটা করতো। ও আবার কী করতো, বারবার আসতো না, ওইখানে চুপচাপ বসে থাকতো, আমাকে দেখতো, মানে দেখলেই বুঝতে পারতাম যে ওর খিদে পেয়েছে। দুপুরের খাওয়া দাওয়াটা দেখি আজকের বন্ধুরা ব্লগটা সেখানেই রাখছি। আবার দেখা হয় নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। দেখো কাঁচকলার কোপ্তাটা বেশ কেমন লাগছে বলো। এটা হচ্ছে দুবারের জন্য করেছি, মাকেও পাঠিয়ে দেবো।